মৌলিক উপপাদ্য দেখেছিলাম, সেটাই আর একবার একটু দেখি যারা নতুন আসছো তোমাদের সুবিধার্থে। মৌলিক উপপাদ্য যৌক্তিক যোগের জন্য চারটা ছিল নাকি? ধরো a or 0 সমান কি হবে? a নাকি? আচ্ছা, কেন দেখো তো যারা নতুন আসছো, দেখো এর এ একটা চলক, এর মান দুইটা হইতে পারে, 0 অথবা 1। এট এ টাইমে কিন্তু দুইটা হবে না, বুঝছো? যে কোনো একটা হবে। তাহলে এর মান 0 or 0 সমান কি হলো? 0। আবার এর মান 1, এখানে 0 সমান কি? 1। তাহলে এই ডান পাশের আউটপুটটা ডিপেন্ড করতেছে কার উপর? এর উপর। তাহলে এখানে আউটপুটটা হবে কি? a। তো এটাকে কি নাম বলা হয়? পরিচিত উপপাদ্য। পরিচিতি উপপাদ্য আর কি। ওকে, গেল এক নাম্বার। 2 নাম্বার a or 1, ঠিক আছে? তো আমরা জানি যৌক্তিক যোগের ক্ষেত্রে যে কয়েকটা 1 এ যোগ করো রেজাল্ট কি হবে? একটা 1 হবে। তাহলে এর মান ধরো 0 আর এখানে 1, তাহলে কি 1। এর মান ধরো 1, এখানে আছে 1, যে কোনো একটা 1 হলে 1। তাহলে আউটপুটটা কার উপর ডিপেন্ড করলো? এই যে 1 যে আসলো এর উপর ডিপেন্ড করলো না, কিন্তু কার উপর করলো? 1 এর উপর। তাহলে এটা হচ্ছে 1। তো এটার নাম কি? কর্তৃত্ব উপপাদ্য। কর্তৃত্ব উপপাদ্য। ওকে। 3 নাম্বার a or a, কথা বলো না, a or a সমান কি হবে? a। তো আমরা জানি একই টাইপের একাধিক হলে কি হবে? একটা হবে, এবং এটা প্রমাণটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তো এটাকে কি বলা হয়? অপরিবর্তিত উপপাদ্য। দেন a or a প্রাইম, তাহলে এর মান যদি 0 হয় তাহলে a প্রাইমের মান কি? 1 সমান কি? 1। এর মান যদি 1 হয় a প্রাইমের মান 0 সমান কি? 1। উভয় ক্ষেত্রে কি পাচ্ছ? 1। তাহলে a or a প্রাইম ইকুয়াল 1। এটাকে কি বলা হয়? পূরক উপপাদ্য। এই গেল হচ্ছে যৌক্তিক যোগের উপপাদ্য। ওকে, আচ্ছা, তাহলে আরেকবার একটু লিখি। কি ছিল? a or 0 সমান a নাকি? 2 নাম্বার a or 1 সমান 1। 3 নাম্বার a or a, 4 নাম্বার a or a প্রাইম 1। ওকে, তো যৌক্তিক গুণের জন্য যদি আমরা সেটা দেখি, a and 0, n মানে যৌক্তিক গুণ। তো এর মান যেটাই হোক, 0 যেহেতু আছে, গুণ করলে কি হবে? 0 হবে। তাহলে 0 a and 1 a নাকি? কারণ এটা ডিপেন্ড করবে কার উপর? এর উপর। এর মান দেখো, এর মান 0 হইলে এখানে একটা 1 আছে, 0। এর মান 1 হইলে 1। তাহলে এই আউটপুটটা ডিপেন্ড করতেছে এর মানের উপর, এজন্য এটা হচ্ছে a। এটার নাম কি? পরিচিত উপপাদ্য। 3 নাম্বার a and a, 4 নাম্বার a and a নট কি হবে? 0। কারণ হচ্ছে এর মান 1 ধরলে a প্রাইমের মান কি হবে? 0। আর এর মান 0 হলে a প্রাইমের মান কি হবে? 1। তো একটা 0 যেহেতু আসতেছে, রেজাল্ট কি হবে? 0। এই হচ্ছে মৌলিক উপপাদ্য। আমরা গত ক্লাসে দেখেছি। ধরে নিবা এটা, বুঝছো? একবার ধরবা 0, একবার ধরবা 1, ধরে এটা ক্যালকুলেশনটা করে নিবা। আচ্ছা, এরপর আমরা দেখব যেটা, সেটাকে বলা হচ্ছে বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য হচ্ছে কি? দুইটা, a or b যদি থাকে, তুমি সমান লিখতে পারবা b or a। আমাদের যেহেতু সরল করতে হবে পরবর্তীতে, বুঝছো? তো কখনো যদি তুমি এরকম দেখো b or a, এটা সমান সাজায় লিখতে পারবা a or b। ওকে, দেন ডুয়ালিটি প্রিন্সিপাল মনে আছে? ডুয়ালিটি প্রিন্সিপালের লজিকটা কি ছিল? 0 হইলে কি হবে? 1, আর 1 হইলে 0, অর থাকলে and থাকলে অর। তো এইটা যদি তুমি ধরো 1 নাম্বারটা মনে আছে, 2 নাম্বারটা মনে নাই, তাহলে কি করবা? ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করবা। ওখানে চলকের কোনো পরিবর্তনের কথা বলা হয় নাই নাকি? তাহলে জাস্ট অরের জায়গায় কি করবা? and। তাহলে a and b, b and a। তো and এর ক্ষেত্রে এই ডট চিহ্নটা দেয়া জরুরি না, কারণ হচ্ছে দেখলে আমরা বুঝতে পারবো এটা গুণ হয়ে গেছে। ওকে, দিস ইজ বিনিময় উপপাদ্য। এরপরে আসো অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য হচ্ছে দুইটা, a or b or c
যদি এরকম থাকে, এটা সমান তুমি লিখতে পারবা এ অর বি অর সি, এইখানে ব্র্যাকেট হবে। ঠিক আছে, দেখো বি আর সি এই দুটার মান যদি যোগ করো, করে তার মান যদি এর সাথে যোগ করো, করলে টোটাল যে মানটা হবে সেটা হবে এটার সমান। আবার এ অর বি তার সাথে এই দুটো অর করে তার সাথে সির মান অর করলে যে মানটা হবে সেটা হবে এটার সমান। স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে ব্যাপারটা নাকি? তো এটা আমরা প্রুভ করব কিসের সাহায্যে? ট্রুথ টেবলের সাহায্যে প্রুভ করব, বুঝছো? সত্যক সারণীর সাহায্যে প্রুভ করব। তাহলে সত্যক সারণী বা ট্রুথ টেবলটা কি? তোমাদের শীটে দেওয়া আছে, দেখবা ট্রুথ টেবল, যে টেবলের সাহায্যে কোনো সূত্রকে আসলে উপস্থাপন করা হয় সেটা হচ্ছে ট্রুথ টেবল। তো ট্রুথ টেবলের কনসেপ্টটা তোমাদের শীটে বিস্তারিত দেওয়া আছে, একটু দেখবা। টেবলটা ডিপেন্ড করে হচ্ছে চলকের উপর, বুঝছো? টু টু দি পাওয়ার n, মনোযোগ দিও, টু টু দি পাওয়ার n, এখানে n মানে হচ্ছে চলকের সংখ্যা। তো তুমি একটা টেবল করবা, টেবল মানে কি? কতগুলা রো থাকে, কতগুলা কলাম থাকে নাকি? তো এটা ডিপেন্ড করবে চলকের উপর। চলক যে কয়েকটা হবে, তোমার রো গুলা ততগুলা হবে। তো ধরো আমরা যেটা দেখলাম, কয় চলকের? 3 চলকের, এ বি সি, 3টা চলক ছিল, তাহলে রো হবে কয়টা? 8টা রো হবে। টু টু দি পাওয়ার n এর মান কত? 3, তাহলে কত হবে? 8টা হবে। তো এইভাবে আমরা সত্য সারণী করব। আগে দেখো এ বি সি, এই 3টা নিলাম। আমাদের প্রুভ করতে হবে কি এ অর বি অর সি, লেফট সাইড নাকি? রাইট সাইডে এ না, এটা হচ্ছে এটা এই দুটো এ অর বি অর সি। তো আমরা যেটা করব, এই এ বি সি আগে র ভাবে নিব, এরপর বি আর সি দুটো যোগ করব, দেন এই মানের সাথে এই এর মানটা আবার যোগ করব। ঠিক আছে, এটা এক পক্ষ হইল। দেন তারপরে কি আছে? এ অর বি, তারপর এ অর বি এর সাথে অর করা আছে সি। ওকে, এই লাইনের পরে তোমাকে 8টা রো করতে হবে। 1 2, এই যে এটা আর এটা হচ্ছে আমরা প্রুভ করব, 3 4 5 6 7 8। এই জায়গায় আমরা যেটা করব, 0 থেকে 7 পর্যন্ত মোট কয়টা হলো? 8টা। 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মানগুলো আমরা বসাবো এখানে। এই যে এই সূত্রটা মনে আছে, 1 2 4, তো কয়টা নিব? 3টা না? 3টাই। তাহলে 0 এর বাইনারি কি? 0। 1 এর বাইনারি নাকি? 2 এর বাইনারি 3 বাইনারি 4 এর বাইনারি। ওকে, তাহলে এইখানে খেয়াল করো, এই ঘরে কি হচ্ছে? 0 1 0 1, আর এই ঘরে কি হচ্ছে? 2টা 0 2টা 1, এই ঘরে হচ্ছে 4টা 0 4টা 1 নাকি? তার মানে এইখানে তুমি সি থেকে স্টার্ট করো, 0 1 0 1 0 1 0 1, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, দেন 4টা 0 4টা 1। আরো যদি চলক বেশি থাকে ডি, তাহলে এই ঘরে হবে কি? 8টা 0 8টা 1। তাহলে খেয়াল করো এখানে 0 থেকে 7 এর বাইনারি আছে নাকি? ওকে, এইভাবে আমরা যে কোনো টেবল স্টার্ট করব। যদি 2 চলক হয় তাহলে তখন তোমার রো হবে কয়টা? 4টা। তাহলে 0 থেকে 3 এর বাইনারি বসাবো। ওকে, দেন তোমরা কি জানো যৌক্তিক যোগের ব্যাপারটা কি? যে কোনো একটা 1 হলে 1, অন্যথায় কি 0। তাহলে প্রথমে বি আর সি এই দুটো আমরা যোগ করব। তাহলে 0 আর 0 যোগ করলে কি হবে? 0। 0 আর 1 এ 1 1 1 0 1 1 1 নাকি? দুইটাই 0 দেখে 0, যে কোনো একটা 1 হলে 1, দুইটা 1 হলে কি হবে? 1। এবার এই বি প্লাস সি এটার সাথে কি যোগ করা আছে? এ, তার মানে এই দুইটা কলামে আমরা হচ্ছে যোগ করব। তাহলে 0 আর 0 যোগ করলে কি? 0। 0 আর 1 এ 1, 0 আর 1 এ 1 1 1 1। ওকে, তাহলে এই যে বাম পক্ষে আমরা কি পাইলাম? একটা 0 7টা 1, যেটা বলছিলাম যে বি আর সি এর মান যোগ করে তার সাথে এ এর মান যোগ করলে যে মানটা হবে সেটা হবে এটার সমান। তাহলে একটু চেক দেই। এবার এই দুটো যোগ করো, এ আর বি, তাহলে 0 0 1 1 1 1 1 1 নাকি? এই যে এই দুটো যোগ করলা, যে কোনো একটা 1 হলে 1।
এবার এটার সাথে কার মান যোগ করা আছে? সি। সি এই যে a প্লাস b, এই কলামের সাথে কার মান যোগ করবা? সি। তাহলে এই কলাম আর এই কলাম দুটো যোগ করতে হবে। তাহলে 0 1, তাহলে দেখো একটা 0 বাকি 7টা 1, একটা 0 বাকি 7টা 1। এটা হচ্ছে প্রমাণিত। হ্যাঁ, আর 2 নাম্বারটা হচ্ছে জাস্ট অরের জায়গায় অ্যান্ড বসায় দিবে। তাহলে বিভাজন উপপাদ্যের ব্যাপারটা হচ্ছে a একবার b এর সাথে গুণ, a একবার c এর সাথে গুণ। তো এটা যদি তুমি ট্রুথ টেবিলের সাহায্যে প্রুফ করতে চাও তাহলে তিনটা চলক যেহেতু 8টা রো করতে হবে, তো প্রথমে তুমি হচ্ছে b আর c এই দুটো যোগ করো, করে তার সাথে এর মানটা গুণ করে দাও। এই পাশে a আর b এই দুটো গুণ করে লিখবা, আবার হচ্ছে a আর c দুটো গুণ করে লিখবা, দেন এই দুটাকে আবার যোগ করবা, তাহলে ab or ac। এই যে এই চিহ্নটা কিন্তু দিবা, তাহলে কি হবে? প্রুফ করে যে দেখাচ্ছ কোন কোন কলামে প্রুফ করবা এই চিহ্নটা উপরে দিতে হবে, কিন্তু যে এই কলামে মানগুলো সমান হলো কিনা সেটা চেক করব। 1 2 3 4 5 6 7 8 1 0 1 0 1 0 1। দেন বির ঘরে কি হবে? 0 0 1 1 0 0 1 1, চারটা 0 চারটা। তোমরা এই ট্রুথ টেবিলের বিষয়টা আরো ক্লিয়ার হবা যখন এই অধ্যায়ের লাস্ট একটা টপিক আছে কাউন্টার, সেটা পড়বে। তাহলে বি আর সি দুটো যোগ করো, করে এখানে লেখো, এই দুটো যোগ করে এখানে লেখো। বি আর সি দুটো যোগ করো, তাহলে 0 আর 0 যোগ করলে 0 1 1 1 0 1 1 1। এটার সাথে এর কলামটা কি হবে? গুণ হবে, এই যে এখানে গুণ হয়ে আসছে। তাহলে 0 আর 0 হচ্ছে 0, 0 আর 1 গুণ করলে 0 0 0 0 1 1 1। এরপর এইখানে দেখা যাচ্ছে a আর b গুণ করা আছে, মানে যৌক্তিক গুণ। যৌক্তিক গুণের ক্ষেত্রে সবগুলো 1 হইলে 1, অন্যথায় কি 0। তাহলে 0 0 0 0 0 0, তারপর 1 1। এরপর a আর c এই দুটো কলাম হচ্ছে গুণ, তাহলে 0 আর 0 হচ্ছে 0 0 a আর c 0 0 0 1 0 1। ঠিক আছে? এই যে ভুল হওয়ার সম্ভাবনা থাকলে এরকম ধরে ধরে করবে, তাহলে ভুল হবে না। হ্যাঁ, দেন এই দুইটা কলামকে কি করতে হবে স্যার? যোগ করতে হবে। তাহলে যৌক্তিক যোগের নিয়মটা কি? যে কোনো একটা 1 হলেই 1, তাহলে 0 0 0 0 0 1 1 1। তাহলে দেখো 5টা 0 3টা 1, এখানেও 5টা 0 3টা 1। সুতরাং বি আর সি এর মান যোগ করে তার সাথে এর মান গুণ করলে যে মানটা হবে সেটা হবে এটার সমান। প্রমাণিত। ঠিক আছে? তো তোমরা ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করে এটা দ্বিতীয় সূত্রটা লিখতে পারবে না? হ্যাঁ, এন্ড থাকলে অর থাকলে এন্ড। ঠিক আছে? 2 নাম্বারটা এই যে এ, এখানে এন্ড আছে না, তাহলে কি হবে? অর। আর অর আছে তাহলে হচ্ছে এন্ড। তাহলে এখানে কি হবে? এ অর বি নাকি? যেহেতু এখানে এন্ড হয়ে আছে, আর অরটা হয়ে যাবে এন্ড এ অর সি। এই ট্রুথ টেবিলটা তোমরা করে দিবা। হ্যাঁ, এটা তোমরা করবে। তাহলে ধরে নিবা যে ট্রুথ টেবিলের ঝামেলা শেষ। তো দেখো একটু মনোযোগ দেওয়া ভালো হবে, দেন আমরা কিন্তু এই যে এগুলো সলভ করা শুরু করব। এই সূত্রগুলো যে কিরকম কাজে লাগবে এখন বুঝতে পারবা। তো আমরা হচ্ছে এই রাইট সাইড দিয়ে প্রুভ করব লেফট সাইডটা, এ অর বি
এ অর সি। আচ্ছা, তো এখানে আমরা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কিন্তু স্কয়ার কিউব এগুলা নাই, বুঝছো? তাহলে এটা আমরা গুণ করব না, এ অ্যান্ড এ স্কয়ার লেখা যাবে না, তাহলে কিভাবে লিখবা? এ অ্যান্ড এ প্লাস এ সি, অর্থাৎ এ দ্বারা এ কে একবার, এ দ্বারা সি কে একবার গুণ করলাম, প্লাস বি এ, হ্যাঁ, প্লাস বিসি। ওকে, আচ্ছা, তো এই এ এন্ড এ সমান কি লেখা যায়? ওই যে দেখো এ এন্ড এ সমান কি? এ, দেন এসি বিনিময় উপপাদ্য অনুযায়ী বি এ সমান কি লেখা যাবে? এ প্লাস বি, এ বি লেখা যাবে। ওকে, প্লাস বিসি। ওকে, এখন দেখো এই তিনটার মধ্যে কি কমন যাচ্ছে? এ, তাহলে এ কমন নিচ্ছি, তাহলে এখানে কি থাকবে? 1 সি বি নাকি? দেন এই পাশে কি আছে? বিসি। তাহলে এ, তো এই যে এখানে যেটা আছে দেখো 1 প্লাস সি প্লাস বি, তো সি আর বি কি চলক না? তো এখানে একটা 1 রেখে দিলাম, তো চলকের মান 0 অথবা 1, তো তুমি ধরে নাও সির মান 0 বির মান 0 সমান কি হবে? 1। আবার এখানে 1, এবার সির মান আর বির মান 1 1 ধরো, তাও কি হবে? 1। তাহলে 1 এর সাথে যেটাই যোগ করো রেজাল্ট কি হবে? 1। যেমন এই যে এটা দেখো a প্লাস 1 সমান কি? 1। তাহলে এটা সমান তুমি কি লিখতে পারবা? কি লিখবা? 1। এই পুরোটা সমান কি লিখবা? 1। ওকে, তো 1 এর সাথে কি হয়ে আছে? গুণ। আর এই পাশে কি থাকলো? বিসি। এটা কি বুঝছো? 1 এর সাথে যেটাই যোগ করো রেজাল্ট হবে কি? 1। ওকে, আচ্ছা, এইবার বলো তো a and 1 সমান কি? এই যে a and 1 সমান a, আর এই পাশে হচ্ছে BC। দিস ইজ লেফট সাইড। ক্লিয়ার? সমস্যা তোমরা একটু দেখো। এই যথারীতি এটা দেওয়া হচ্ছে গুণ করবা a a a b প্রাইম, দেন b a, দেন b and b প্রাইম। তাহলে a and a সমান a, a b প্রাইম রাখলা, আর a b b a সমান হচ্ছে a b লিখতে পারবা, আর এটা সমান কি? b and b প্রাইম, a and a প্রাইম, তাহলে কি 0 না? তাহলে b and b প্রাইম সমান হচ্ছে 0। আচ্ছা, এখন এটা ইচ্ছা করলে আমরা এখানে শেষ করে দিতে পারবো, কিন্তু একটু ডিটেইলসে করি। a, এই দুটো থেকে কি কমন যাচ্ছে? a কমন নাও, তাহলে থাকে হচ্ছে b প্রাইম আর b, দেন a আর a রাখলাম, b প্রাইম আর b সমান কি লিখবা? 0। বুঝতে পারছো ওই সূত্রগুলো কেন আসছে? 0 না, দেখো a আর a প্রাইম সমান কি? 1। ওটা যদি গুণ হইতো তখন 0। ঠিক আছে, তাহলে এটা সমান হচ্ছে 1, দেন a and 1 সমান কি? a, আর a আর a সমান কি? প্রমাণিত। a প্রাইম আর b কি করবা? গুণ করবা নাকি? তাহলে গুণ করো a and a প্রাইম আর হচ্ছে ab, তো a and a প্রাইম সমান কি? 0, থাকে কি? ab সমান ab। দেখো 3 নাম্বার a প্রাইম b আর a b প্রাইম নাকি? গুণ আছে হচ্ছে a, তাহলে a দ্বারা এটাকে একবার, a দ্বারা এটাকে একবার গুণ করো, তাহলে a প্রাইম b নাকি? দেন a b প্রাইম নাকি? এই যে দেখো a and a প্রাইম সমান কি লিখবা? 0। 0 এর সাথে b থাকলে কি হবে? 0, গুণ অবস্থায় আছে না? তাহলে 0, আর a and a সমান কি লিখবা? a। ওকে, মানে দুইটা a সমান একটা a নিলা, ab প্রাইম, তাহলে এটাই সমান হচ্ছে ab প্রাইম। এটা রেজাল্ট হবে c, দেখে করো না, এটা রেজাল্ট আসবে c। তাহলে b c কমন নিলে থাকে হচ্ছে a আর a প্রাইম, আর এই দুটো থেকে কি কমন যাবে? c, b প্রাইম c, তাহলে a আর a প্রাইম থাকে নাকি? বুঝছেন এখন? এখন দেখো ইজি হয়ে যাবে, c আসবে রেজাল্ট। তাহলে এই দুটো থেকে কমন নিলাম হচ্ছে bc, থাকে হচ্ছে a আর a প্রাইম, আর এই দুটো থেকে কমন নিলাম b প্রাইম c, তাহলে থাকে a আর a প্রাইম। a আর a প্রাইম মানে কি? 1, আর 1 হলে উঠে গেল আর কি। তাহলে bc এখানে হচ্ছে 1,
বি প্রাইম সি এখানে হচ্ছে 1 নাকি? তাহলে দেখো a and 1 সমান কি হয়? a হয় না? তাহলে এই যে BC কিন্তু চলক, চলকের সাথে 1 গুণ হইলে কি হবে? ওই চলকটাই হবে, ওই চলকটাই হবে। এই যে এটা অনুযায়ী তাহলে কি হলো? BC B প্রাইম C, বুঝতে পারছো? এটা চলকের সাথে 1 গুণ হলে চলকটাই হবে। এবার কি করবা? C কমন, তাহলে B or B প্রাইম নাকি? তাহলে C থাকলো আর B or B প্রাইম মানে কি 1, 1 C এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে? এটাই आंसर। ঠিক আছে? না আজকে আর না করো।